আজ নিয়ে চলে এলাম বন্ধুরা আলু ও ডিমের সংমিশ্রণে এক দুর্দান্ত পকোড়া রেসিপি। এই রেসিপিটা চা কফি একদম পারফেক্ট একটা রেসিপি, যে খাবে সেই প্রশংসা করবে। তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানালাম আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমি পুরবী তোমাদের কাছে এক রেসিপি নিয়ে চলে এসেছি। আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। আজকের আমি আলুর এক রেসিপি নিয়ে চলে এসেছি, যা কফি চা সঙ্গে একদম জমে যাবে। মুড়ি দিয়ে কেউ খেতে চাইলে আরামসে এই রেসিপিটা বা এই আলুর এই রেসিপিটা দিয়ে খেতে পারবে। এটা অসাধারণ হয়। তো দেখতে থাকো। প্রথমে আমি গরম জলে আমি আলুগুলো দিয়ে বয়েল করে নেব। তার জন্য আমি এখানে জলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি অল্প পরিমাণ নুন দিয়ে এটাকে হাফ বয়েল করে নেব, হাফ সেদ্ধ করে নেব। হাফ সেদ্ধ করে ফিরে আসছি, দেখতে থাকো। আলুর এই পকোড়াটা বানানোর জন্য প্রথমে আমি দুটো ডিম আমি বাটিতে ভেঙে নিয়েছি, দুটো ডিম। এবারে আমি এর মধ্যে কিছু জিনিস নেব। হাফ টিস্পুন আমি আদা রসুনের পেস্ট নিলাম, আর নিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো নিলাম। এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। তো মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে 5 মিনিট এটা আমি রেখে দেব, তারপরে আমি দেখাচ্ছি। আলুটা আমার বয়েল হয়ে গেছে। এবারে আমি আলুটাকে নাবিয়ে নেব, নিয়ে আমি জল ঝরিয়ে নেব। এই মিশ্রণটার মধ্যে আমি একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লবণটা নিলাম, যে যতটা নেবে আলু আর এতে পরিমাণ সেই দেখে লবণটা নেবে। এবারে আমি মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমার সেদ্ধ করা যে হাফ বয়েল করে রাখা যে আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এবারে আমি এর মধ্যে 2 কাপ বেসন রেখেছি, বেসনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বেসনটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা, এই আলুর এই রেসিপিটা চা কফির সঙ্গে একদম জমে যাবে যদি আমার মতো তোমরা এইভাবে বানাও। তো বেসনটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব, নিয়ে দেখাচ্ছি। বেসন দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম। এবারে আমি 2 চামচ আমি চালের গুঁড়ি এর মধ্যে দিয়ে দেব ক্রাঞ্চি হওয়ার জন্য, দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে আমি আলুর পকোড়াগুলোকে ছেড়ে দেব।
এটা খেতে খুবই সুন্দর হয়। তোমরাও আমার মতো একবার অন্তত করে দেখো। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি উঠিয়ে নেব। এবারে বাদ বাকিগুলোও আমি দিয়ে দেবো এইভাবে। বাদ বাকি পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার সম্পূর্ণ আলুর পকোড়াটা সম্পূর্ণ রেডি। চা বা কফির সঙ্গে বা মুড়ির সঙ্গে খাওয়ার জন্য। তো দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতে খুবই টেস্টি হয়েছে। তো তোমরা এরকম একটা রেসিপি তোমরা অনায়াসে করে খেতে পারো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনো অংশ মন ছুঁয়ে যায়, তো একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার এক নতুন কোনো রেসিপিতে তোমাদের সাথে আমি পুরবি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো, প্লিজ তোমাদের মন ছুঁয়ে গেলে একটা লাইক করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।